প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুরআন যে জীবন্ত তার প্রমাণ কুরআনের প্রতিটি আয়াত জীবন্ত। মহান আল্লাহ তাআলা সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে বলেছেন যে, আর তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না, অথচ অবলা নারী, শিশু, বৃদ্ধরা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে যে আল্লাহ তুমি আমাদের এই জালিম থেকে রক্ষা করো। এই আয়াতটা সূরা নিসার ৭৫ নম্বর আয়াত। একবার বুঝতে পারছেন আয়াতটা কত জীবন্ত? ফিলিস্তিনে এখন অবলা নারী, শিশু, বৃদ্ধরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, অথচ সারা পৃথিবীতে ২০০ কোটি মুসলমান থাকা সত্ত্বেও কেউ ইসরায়েল ইহুদিদের সাথে যুদ্ধ করতে এগিয়ে যাচ্ছে না। মহান আল্লাহ কুরআনে যেটা বলেছেন সেটা একেবারে হুবহু মিলে গেছে। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৪০০ বছরের হাদিস একটি বাস্তবায়িত হয়েছে। আমরা এদিকে কেউ খেয়াল রাখি না। বর্তমানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনেকটাই বাস্তবায়িত হচ্ছে, অনেক মিলে যাচ্ছে, কিন্তু মুসলমানের এদিকে কোনো হুঁশ নেই। হুঁশ থাকবে কিভাবে? তারা তো পড়ে আছে এই দুনিয়া নিয়ে। আরও টাকা লাগবে, আরও গাড়ি লাগবে, আরও বাড়ি লাগবে, আরও নারী লাগবে। এই ফাঁদে মুসলমানরা পড়ে আছে। এই ভবিষ্যৎবাণী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তাদেরকে মনে করা হবে পানির উপরের ফেনার মতো। আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানরা পানির উপরের ফেনার মতো মনে করে, আমাদের কোনো মূল্য নেই। তার একটি প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। বর্তমানে আরব আমিরাতে যখন ডোনাল্ড ট্রাম্প এসেছে, যেইটা ইসলাম ঘৃণা করে, যেইটাকে ইসলাম নিষেধ করেছে, সেইভাবেই ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানো হয়েছে চুল দিয়ে। আমরা যে কত নিচু হয়ে কত গোলামি করতেছি ইহুদি খ্রিস্টানদের, আমরা ভুলে যাচ্ছি আমাদের অস্তিত্ব। এটাই বলে গেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে। তিনি বলেছেন, ইহুদি খ্রিস্টানদেরকে আমাদের উপর থেকে ভয় উঠিয়ে নেওয়া হবে, মানে আমাদেরকে তারা ভয় করবে না, আমাদেরকে মনে করবে ওদের গোলাম, আমাদেরকে হেজা মনে করবে, একবারে ফেনার মতো, এবং আল্লাহ আমাদের ভিতরে ওহান দিয়ে দেবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূল, ওহান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা। দেখুন, এখন এই মুসলমানরা আখিরাত নিয়ে চিন্তাই করে না। সে মারা যাবে এটাও চিন্তা করে না, তার আখিরাতে আছে এটাও চিন্তা করে না, মানে সে দুনিয়ামুখী। এই দুনিয়ায় জিনো তার সব। এই কারণেই তো ফিলিস্তিনে এত মার খাচ্ছে, কিন্তু তার দিকে কোনো খেয়াল নাই, হৃদয়ে কোনো রক্তক্ষরণ নাই, মনে কোনো ব্যথা নাই, কোনো কিছুই না, মানে কিছু হইতেছে না। অথচ আমাদের ভাই বোন তারা অনবরত অনাহারে মারা যাচ্ছে, গুলি খাচ্ছে, আমাদের কোনো মাথা ব্যথা নেই। এর থেকেই বোঝা যায় যে আমরা কতটা নিচু হয়ে আছি। কিন্তু এটাও বলা আছে যে শেষ জামানায় লাস্ট ঠিক টাইমে শামে একটি দল, তারা সবসময় সত্যের উপরে জয়ী থাকবে। শাম আর ফিলিস্তিন একই, ঠিক আছে? শাম, ফিলিস্তিন, সিরিয়া এগুলো পুরাই শামের অন্তর্ভুক্ত। তো ফিলিস্তিন তো শামের ভিতরে। এখন ওইখানে যারা মার খাচ্ছে অনবরত, তারপর ইমানি তাদের জোর আছে, তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং তাদের জয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।